দেশজুড়ে বইছে দেশপ্রেমের জোয়ার। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে ত্রিপুরাতেও চলছে উদ্দীপনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য জুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল ও বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি। এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তার উপস্থিতিতে বনমালীপুর এলাকার দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান আবালবৃদ্ধ বনিতা। ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশ নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এই তিরঙ্গা র্যালি কেবল কোনো সাধারণ কর্মসূচি নয়, এটি দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং নাগরিকদের মনে জাতীয়তাবোধ জাগ্রত করার এক মহৎ প্রয়াস। তিনি ত্রিপুরার প্রতিটি নাগরিককে তাদের ঘরে ঘরে সগর্বে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। বনমালীপুর মণ্ডলের এই তিরঙ্গা যাত্রাটি এলাকার প্রধান পথ পরিক্রমা করে। র্যালিতে ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের অখণ্ডতা বজায় রাখার বার্তা দেওয়া হয়। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বনমালীপুরের এই তিরঙ্গা মিছিল রাজ্যবাসীর মনে এক অনন্য দেশপ্রেমের আবহ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং ভারত সরকার দ্বারা প্রত্যেকটি প্রান্তে তিরঙ্গা যাত্রার যে প্রদর্শনী এবং কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে, সেটা 15 আগস্টকে সামনে রেখে, আমাদের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তার জন্য সাধুবাদ জানাই। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নিতিন নবীনকে আমি সাধুবাদ জানাই যে ওনারা সাংগঠনিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে ভারতীয় জনতা পার্টির আজকের দিনে তার সংগঠন রয়েছে এবং সেখানে প্রত্যেকটি জনপ্রতিনিধি এবং প্রত্যেকটি সংগঠনের আমাদের কার্যকর্তা সবাই মিলে মিশে ভারতবর্ষের যে ঐতিহ্য এবং ভারতবর্ষের যে মূল বিচারধারা এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি তাকে তুলে ধরা তার মূল লক্ষ্য। আর আজকের এই যে একটা বনমালীপুর মণ্ডল দ্বারা আয়োজিত কার্যক্রম এখান থেকে শুরু হচ্ছে, তো শুধু কার্যক্রম হিসাবে যাতে মানুষ না দেখে, কারণ আজকালকার দিনে মানুষ ভুলে গেছে 1947-এ কারাগারা বলিদান দিয়েছিল, তাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। এইসব কার্যক্রমের মাধ্যমে মানুষ ছোট আজকে যারা 18 বছর 16 বছর ওরা দেখেন 1947, তার আইডিয়া নেই। তো ও দেখলেই মা বাবাকে জিজ্ঞাসা করবো এটা কি, এটা কিসের জন্য হচ্ছে। দেন ওকে যারা বড় আছে বাড়িতে, বড়জন গুরুজন আছেন, টিচার আছেন বা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, এরা তাদেরকে সেই বিষয়ে অবগত করায়। স্বাভাবিকভাবে এটা আমাদের সমাজ ব্যবস্থা এবং ভারতীয়ত্বের জন্য প্রযোজ্য। আমার তো সবসময় ভালো লাগে। তোমার কেমন লাগছে? আমার সবসময় ভালো লাগে ত্রিপুরাতে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তো খুনের মধ্যে রাষ্ট্রবাদী মানসিকতা, তো স্বাভাবিকভাবে 26শে জানুয়ারি হোক আর কোনো ভারতবর্ষের কৃষ্টি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হোক, দুর্গাপূজা হোক, সরস্বতী পূজা হোক, বিপ্লব দেবকে ভালো লাগবে, এগুলো কমিউনিস্টদের ভালো লাগে না।